একদিন একটি ইঁদুর এক বিড়ালের কাছে তাড়া খেয়ে একজন সাধুর বাড়িতে ঢুকে পড়ে। তখন সাধুটি ইঁদুরটিকে বলে, কি ব্যাপার ইঁদুর ভায়া, তুমি আমার গৃহে কি করছো? তখন ইঁদুরটি তার দুঃখের কথা জানায়। সাধু বাবা, সাধু বাবা, আপনি আমায় বাঁচান। আমাকে একটা বিড়াল সেই কখন থেকে তাড়া করে চলেছে। শেষে আমি আর কোনো উপায় না পেয়ে আপনার গৃহের ভেতর ঢুকে পড়লাম। সে এখন আমায় আর খুঁজে পায়নি। শুধুমাত্র তার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমি আপনার গৃহে একটু আশ্রয় নিয়েছি। তখন সাধু বাবা এই অবলা জীবের কষ্ট দেখে এক সিদ্ধান্ত নেয়। ঠিক আছে, তোমার কষ্ট আমি দূর করে দিচ্ছি। আমি আমার মন্ত্র শক্তি দিয়ে তোমাকে একটা কুকুরে পরিণত করে দিচ্ছি, যাতে বিড়াল আর কখনোই তোমাকে তাড়া করতে না পারে। আপনাকে অসংখ্য ধন্যবাদ সাধু বাবা, আমাকে এত বড় উপকার করে দেবার জন্য। এরপর সাধু বাবা তার মন্ত্র বলে ইঁদুরটিকে একটি কুকুরে পরিণত করে দিল। যাও, এখন আর তোমার কোনো ভয় নেই। এরপর কুকুরটি সেখান থেকে খুশি খুশি মনে চলে গেল। এরপর কুকুরটি আপন মনে হাঁটতে হাঁটতে আনন্দে সে জঙ্গলের অনেক গভীরের দিকে চলে গেল। সেই গভীর জঙ্গলের মধ্যে ছিল এক সিংহ। সিংহটি কুকুরটিকে দেখে তার সামনে এগিয়ে এলো। এই, তুই আমার গুহার সামনে কি করছিস? আমার অনুমতি ছাড়া আমার গুহার সামনে এই জঙ্গলে কেউ আসতে পারে না, আর তুই চলে এসেছিস। যাক, ভালোই হলো। তবে খুব খিদেও পাচ্ছিল, এবার তোকে খাওয়া যাবে। ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও আমাকে। আমি না জেনে ভুল করে চলে এসেছি তোমার গুহার সামনে। আমাকে এইবারের মতো চলে যেতে দাও। কুকুরটি অনেকবার বলার পরও যখন সে দেখল সিংহটি আরো হিংস্র হয়ে তার দিকে তাকিয়ে আছে তাকে খাবে বলে, তখন সে সেখান থেকে দৌড়ে ছুটে পালালো একেবারে। কুকুরটি আবার এসে উঠল সেই সাধু বাবার বাড়িতে। কি ব্যাপার, তুমি এখানে আবার এসেছো কি করতে? কুকুরটি তখন সাধু বাবাকে সমস্ত ঘটনাটি খুলে বলল। ঠিক আছে, এবার তবে আমি তোমাকে সিংহে পরিণত করে দিচ্ছি। এবার আর তুমি কাউকে ভয় পাবে না, আর তোমাকেও কেউ ভয় দেখাতে পারবে না। তোমাকে এবার সবাই ভয় পেয়ে চলবে। এরপর সাধু বাবাটি কুকুরটিকে একটি সিংহে পরিণত করে দিল। আপনার এই ঋণ আমি কখনোই ভুলব না সাধু বাবা। এরপর সিংহটি জঙ্গলে চলে যায় এবং সেখানের অন্যান্য সিংহদের পরাস্ত করে সে শাসন চালাতে থাকে। সে বনের সমস্ত পশু পাখি হত্যা করে খেতে থাকে। এইভাবে সিংহটির ভালোই দিন যাচ্ছিল। তাকে জঙ্গলের সবাই ভয় পেত। আস্তে আস্তে সে সমস্ত পশু পাখিকে মেরে খেয়ে ফেললো। এবার তার মনে স্বাদ জাগলো নতুন কিছু। জঙ্গলের তো সব পশু পাখি খাওয়া হয়ে গেছে, আমার খুব খিদে পেয়েছে। যাই, এবার ওই সাধুটাকে মেরে খাবো। এখন তো আমার অনেক শক্তি, সে আমাকে এখন আর কিছুই করতে পারবে না। এই বলে সিংহটি মনের আনন্দে সাধুকে খাওয়ার জন্য তার বাড়িতে যেতে লাগলো।
সাধু বাবাটি সিংহের এই গর্জনের আওয়াজ শুনেই সে বুঝতে পেরে গেছিল তার মনে কোনো কুমতলব আছে। তখনই সে সিংহটিকে আবার একটি ইঁদুরে পরিণত করে দিল এবং সে ইঁদুরটিকে বলল, তুমি কখনোই আর আমার এই গৃহে প্রবেশ করবে না। তোমার কুমতলব আমি বুঝে গেছি। আমারই ভুল হয়েছিল তোমাকে ইঁদুর থেকে প্রথমে কুকুরে পরিণত করা আর তারপর কুকুর থেকে সিংহে পরিণত করা। তুমি তোমার কাছে শক্তি পেয়ে তার অপব্যবহার করেছো। এবার তুমি সেই আগের মতোই ইঁদুরে পরিণত হয়ে যাবে এবং এইভাবেই তোমার জীবন কাটাতে হবে। ইঁদুরটি আর বারবার ক্ষমা চাইলেও সাধু বাবা তাকে ক্ষমা করে না। তাহলে আমরা এর থেকে কি শিখলাম? যে হাত তোমার মুখে খাবার তুলে দেয় সেই হাতে কখনোই তোমরা কামড় দিও না। এতে ক্ষতি তোমাদের নিজেদেরই হবে।